হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকে থেকে আমরা ভ্যাগাবান যাচ্ছি নাকি? তো ভ্যাগাবান যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, লাগেজও বেরিয়ে গেছে। শুভম এখন চেক করছে সব দিকটা, আর আমি একবার চেক করে নিয়েছি, ও একবার দেখে নিচ্ছে। তো সব ফাইনাল হয়ে গেছে, বেরিয়ে গেছি। যে জিনিসপত্র সব বাইরের লাগেজগুলো বের করে নিয়েছে, শুভম জুতো পরলেই হয়। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো চলো, তো এই যাওয়ার পথে অনেকগুলো জায়গা দেখার স্পট পড়বে, সেগুলো দেখতে দেখতেই যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সব গাড়িতে চেপে পড়েছি। আর আরিনের যেহেতু সকালবেলা একটু ঘুমটা ছাড়েনি, ঘুম ঘুম আসছে, তো অনেকটাই যেতে হবে। তারপরেই একটা টি ফ্যাক্টরি পড়বে, প্রথম আমরা টি ফ্যাক্টরিটা দেখব। তো চলো দেখতে থাকো, আমরা টি ফ্যাক্টরিতে গিয়ে আবার দেখা করছি। টি ফ্যাক্টরি এখানে এসেছি। তো এটা থেকে ভারকালা তো ভ্যাগামান ভ্যাগামান বারবার ভুল হচ্ছে। ভ্যাগামান যাওয়ার রাস্তায় এইটা পড়েছে, টি ফ্যাক্টরিটা। আর এখানে টি গার্ডেনটা আছে, এখানে টি গার্ডেন আছে। তো টি ফ্যাক্টরি থেকে এখানে টি ফ্যাক্টরিটা দেখবো। वो है ना, वो आतम आएगा उधर से स्टार्ट होता है। इधर कहाँ से आएगा? इधर आगे তো চলো টি ফ্যাক্টরিটা যাবো দেখবো। Company. Now India, second largest producer of black tea. Number one, China, the green tea. But our plantation has some specific trees inside, in between planted. You can see many trees. This is a sub branch. They provide filtered shadow, helps chlorophyll and photosynthesis process. The pet ka naam silver oak pet from Australia. It's only for shadow. Here 800-meter low altitude, so high tapaman. That is the difference between here and Assam and Darjeeling. Uska botanic. So to prepare white tea, only the bud harvested from the garden. Inside factory, natural sun dry process. 3 to 4 times the same bud reused to drink white tea. To prepare green tea, this much can be harvested, the bud and the leaves. Inside factory, garam pani ko steaming, hot curling, sukhane. No oxidation provided for green tea. But black tea, everything will be collected. Out of 3 to 4 leaf, bud and the stem collected from the garden to make black tea product. Any kind of black tea, the minimum range should be this much. Okay. So you can see there are two. তো এটা হচ্ছে চায়ের ফুল, আর ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। তো চায়ের ফুলটা দেখে নিয়ে তারপর আমরা এবার টি ফ্যাক্টরিতে যাব। তো তারপর আমরা টি ফ্যাক্টরিতে গেলাম, আর টি ফ্যাক্টরিতে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আর এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই একটা ওই হোটেল বা রেস্টুরেন্ট যাই বলো না কেন, সেখানে এসেছি, খাবারের দোকানে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। চলো।
তো এখানে তো আর মুড়ি টুড়ি পাওয়া যাবে না, চপ মুড়ি আমাদের বড়াটা তুলতে বাঙালিদের বলে সবারই ফেভারিট। তো যাই হোক, এখানে তো ধোসা ইডলি এটাই খেতে হবে। তো ইডলি বড়া আর এটা ওরা প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস কাড়া দিচ্ছিল। তো তারপর থেকে আমরা ওখানে খাওয়া দাওয়া করার পরে ওই নেক্সট স্টপেজ এসে গেছি। তো এখানে একটা চার্চে এসেছি, দেখতে পাচ্ছ অনেকটা নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমরা হেঁটে ওপরে উঠেছি। তো আমরা এখানে একটা ছবি টবি চার্চে তোলা এসেছি। হলো। আর এই যে দেখো হলো চার্চটা। চার্চটা খুব অনেক সুন্দর পুরনো দেখতে, চার্চ। বাইরের কারুকার্যটা খুবই সুন্দর। তো বেশ ভালো লাগলো, জায়গাটা বেশ শান্ত টাইপের, আর চারপাশের ভিউটা তো অসাম। তো আরিনের এখানে আইসক্রিম চলো খাচ্ছে, চার্চের খিদে পেয়ে ভিতরে গেছিলো বোধহয় তাই অ্যালাউ আইসক্রিমই খেয়ে ক্যামেরা নিল। অ্যালাউ থাকলে ভিতরে যাবো। আর এখানে প্রসেন আর পূজা ছবি তুলছে। আর এই জায়গাটার লোকেশনটা খুব সুন্দর ছিল। আর এখানে দেখো চা বাগান। তো আমরা এখন নেক্সট স্টপেজ যাব চা বাগান দেখতে দেখতে। আর এখানের ভিউগুলো তো অসাধারণ, দারুণ দেখতে, চারপাশটা একদম অপূর্ব সুন্দর। তো চলো নেক্সট স্টপেজে গিয়ে আবার দেখা হবে। তো আমরা এখন এলাম গ্লাস ব্রিজের এখানে। আর গ্লাস ব্রিজটা এই দিক দিয়েই পাবো। ও তাহলে এটা অন্য গ্লাস ব্রিজের এখানেই গ্লাস ব্রিজটা আছে। থাকবে মা। লাগলো ওই যে জার্কিং গুলো বললে লম্বা না তুমি মাথায় হাত বোলা জল নেবে না না অত জোরেও লাগে। রোপওয়ে টাইপের কিছু আছে। নেমে আসি। গ্লাস ব্রিজ এই দিকে কোথাও না হবে না। ওখানেই যাবে। গন্ধা দিকে তো। স্পা স্পা स्पा करा मुझे भी मैं बात करेंगे। इसके बाद कहाँ जाना है भैया? इसके बाद पाइन फॉरेस्ट। फाइन फॉर তো আমরা এখন নেমে গেছি গ্লাস ব্রিজের ওখানে। তো ওদিকে নেমেছিলাম, ওই দিকটা নয়, এইদিকে সামনে গ্লাস ব্রিজ আছে। এই যে আরিনার আমি হাঁটছি গ্লাস ব্রিজের দিকে। তো চলো দেখাবো গ্লাস ব্রিজটা কেমন। প্রথমবার গ্লাস ব্রিজে যাব। চায়নাতে গ্লাস ব্রিজ থাকে। তো চলো প্রথমবার গ্লাস ব্রিজে যেতে কীরকম লাগবে সেটা বলবো তোমাদেরকে। ভয় ভয় তো করবে ভাবছি। ভয় কেন? চলো তো যাই ওখানে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। প্রচুর ডাউন, তারপরে আপ। আর ওই দেখো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গ্লাস ব্রিজ। ওয়েলকাম টু গ্লাস ব্রিজ। এটা করবো হ্যাঁ অ্যাডভেঞ্চার গুলো। লড়ুক কি আর হবে, ভেঙে গেলে পড়ে যাবে। লড়ুক। তো আমরা এখন গ্লাস ব্রিজে। তো আমরা এখন গ্লাস ব্রিজে। এই দেখো আরিন, ভয় লাগছে নাকি? একদমই ভয় লাগছে না। লাগছে কিন্তু প্রচন্ড লড়ছে। ভয় কি? এদিকে আয়। লড়ছে। গ্লাস ব্রিজ থেকে নিচটা দেখো, এই দেখো। চলো চলো
আমরা গ্লাস ব্রিজ দেখে চলে এলাম, আমি আর আরিন আগে আগে এসছি, আরিন পিছনে আছে। আমি জল খাবো আর গাড়িতে বসবো। তো চলো আবার পরের ডেস্টিনেশন কোথায় আছে দেখি, পরে আবার কথা বলছি। ও স্কাই ফ্লাইং, তারপরে এরকমভাবে বসে বসে যাওয়া, ওরকম অনেক কিছু তোমার অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা করলাম না। এরকমভাবে এইটার মধ্যে বসিয়ে তারপরে দোলার মতো করে দোলা, এরকম অনেক কিছু আছে, যেগুলো সব কিছু করিনি। তো চলো যাও দাও দাও দাও, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, আমি করাবো এখানে এখানে। ওই দে দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে, জান বেরিয়ে যাবে, গা বমি দেবে, শরীর খারাপ করবে। মা বাবার ইচ্ছাকৃত এটা বদমাসি। মাম্মি মাম্মি মরছে ও, হয়েছে কি অবস্থা, নামাতেও বলছে না ভাই। তো আমরা এখন পাইন ফরেস্টের দিকে যাচ্ছি, মানে ভিতরে ঢুকলাম, ভিতরে আরো একটু হেঁটে যেতে হবে, পাইন ফরেস্ট পড়বে। তো চলো ওখানে পৌঁছাই, তারপর কথা বলছি। এবার সব জায়গাতে মাদুরা। তো এটা হচ্ছে পাইন ফরেস্ট, দেখো কি সুন্দর দেখতে। তো আমরা পাইন ফরেস্ট দেখে এলাম আর ওখানে অনেক ছবি তুললাম, খুব ভালো লাগলো, জায়গাটা দারুণ লেগেছে। তো এখানে একটা ছোট ঘোরার মতো জায়গা ছিল, ওখানে আরিন একটু ঘুরলো। তো আমরা এখন লাঞ্চ করতে যাব, আর এখন বাজছে 4:20। তো আইসক্রিমই খেয়েছি সকাল থেকে, একবার ধোসা খেয়েছিলাম, একবার দেখিয়েছিলাম ইডলি বড়া আর ধোসা, তো ওই খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি। আইসক্রিম খেয়েছি দুবার দুটো। তো এখন যাব, তো এখন যাব লাঞ্চ করতে। তো চলো পরে আবার কথা বলছি। তো আমরা এখন এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, একটু কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে কোনো ভাতের বা ধোসা ইডলির অপশন ছিল না, শুধু এখানে ক্রিসপি চিকেন র্যাপ, তারপরে তোমার ওই চিকেন ড্রামস্টিক, এগুলোই খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে এখান থেকে লজে বেরিয়ে যাব। হাই, তো এখন ভ্যাগামান পৌঁছে গেছি, আর ভ্যাগামানে এএফসিতে আমরা এখন খাবার খেলাম। এই যে যেখান থেকে আমরা র্যাপ আর ফ্রাইড চিকেন ড্রামস্টিক এগুলোই অর্ডার করে খাওয়া হলো দুপুরে। মানে দুপুর এখন নেই, এখন যদিও বিকেল 5:30 বাজছে। তো আমরা এখন লাঞ্চই বলতে পারো করলাম। তো টাইম টেবিলটা আমাদের এরকমভাবেই চলছে। এখন আমরা লাঞ্চ করলাম, তো এখন বাথরুম যাব, আর দেন দুটো আরও স্পট আছে, ওই দুটো স্পটও কভার করবো। তারপরে আমরা এই এরিয়াটার মধ্যে আমাদের লজটাও আছে, তো হোটেলটাও আছে, ও হোটেলে আমরা তারপরে যাব। তো এখানে যারা আসছো তারা এই যে এই এএফসিতে এসে, ভ্যাগামান যারা বেড়াতে আসবে তারা এএফসিতে খেতে পারো, মানে যারা। তো আমরা এখন মিডোজ এসে পৌঁছেছি। তো এটা এক ধরনের মালভূমি বলতে পারো। এই যে লোকেশনটা এরকম হচ্ছে, এটাকে বলে মিডোজ। এই জায়গাটা, টাইম নেই আমাদের হাতে, আর গাছের পাতাগুলো দেখো কি অসম্ভব সুন্দর, বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো চলো
এই যে শুভ মাদারিন খেলো আগে। এই যে এরকম ಕಾಣಿಸಿ ಬಿಡ್ಲದ ಹಿಂಗೆ ಆಡಿದ ಪ್ರಿನ್ಸಿಪಲ್ ಕೊಡ್ತೀನಿ তো এটা দুর্দান্ত লাগছে জায়গাটা দেখো। তো আমরা একটা বড় টিলার ওপর চেপেছি, এই যে। তো আমি চাপছি এখন। এই হিপি ফুটরে বলো, এই হিপি ফুটরে বলি একসাথে, হিপি ফুটরে, হিপি ফুটরে। আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠে আছি। প্রত্যেকটা জায়গার আলাদা বিউটি আছে। ওখানটা দেখো, ওইখানটা দেখো, প্রত্যেকটা জায়গা একদম আলাদা আলাদা বিউটি দেখতে পাচ্ছি। আর এইটাতে আলাদা একদম দেখেছি, কোচি আলাদা দেখেছি, ভ্যাগামান দেখছি আলাদা, একদম থেকেটি আলাদা দেখলাম, তাজা হাওয়া। থেকেটি দেখলাম আলাদা। মানে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা রকমের বিউটি দেখছি, লাগছে না? হ্যাঁ, এইখানে প্রচুর এমনি কর। ও ও ও কি কি পোজ, কি পোজ! একা একা জমছে না ব্যাপারটা, একা একা জমছে না ব্যাপারটা ঠিক। এসো বউটা, একমাত্র বউ চলে এসো, একমাত্র বউ চলে এসো। আরিন ধারে যেও না, না 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 তুমি আর যেও না, আর যেও না, তুমি এখানে এসো, এবার এখানে চলে এসো। তো টাইম আপ হয়ে গেল আমাদের। তো আমরা এবার চলে এসছে বের করতে এই জায়গাটা থেকে। এই যে আরিনের শর্টস করছে, হাঁটছে, টাইম শেষ, বেরোতে বলেছে এবার। জায়গাটা অসম্ভব সুন্দর দেখতে, পুরো ছোট ছোট টিলার মতন আছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বাবা আর মেয়ে আজকে দুজনে ব্ল্যাক পরেছে, আর আমি পুরো অপোজিট ব্লু। চলো এরপরে কোথায় যাই দেখি। তো আমরা এখানে যে রুমটা পেলাম এখনই, তো এটা আমাদের ড্রাইভার চুজ করে দিল। এখানে খুব বটবিট জায়গা পাওয়া যাচ্ছিল না, তাই এখান থেকে এন্ট্রান্স হয়ে এখানে এরকম কিচেনের একটা সেট আপ করেছে, যদিও গ্যাস ট্যাস কিছু নেই। আর এখানে এই সোফা আছে, আর এখানে একটা রুম, দুই রুম, বেড, আর এখানে তোমার এই যে মিরর আছে, এই আছে, কাবার্ড আছে, বাথরুম, বাথরুম আছে, বাথরুম আছে, আর এটা রুমটা বেশ ভালো। আর এখানে একটা ব্যালকনিও আছে, এখানে টিভিও আছে। এটা একটা 2 BHK ফ্ল্যাটের মতন। আর এখানে
দারুণ ভিউ। ব্যালকনি আছে আর এখানে এই সামনে রোড, একটা সামান্য ছোট্ট মতো লেকের মতন। তো বেশ সুন্দর জায়গাটা, অনেক উঁচুতে। তো চলো ফ্রেশ হই, তারপরে আবার পরে কথা বলছি। তো একটা ওই বাইরে বাইরে খুলেছো। চলো চলো পরে কথা বলছি। এই থেকে বলছি তারপরে হবে না, গরম আছে কিন্তু অনেকটা। ছেড়ে দাও, আবার খানিকক্ষণ পরে আবার করবো। আমি দৌড়া করে আরেকটা ম্যাগি দিয়ে দিলে ওইভাবে তুলবো না এবার। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমরা এখন ম্যাগি খেলাম, দেখলে তোমরা। তো ম্যাগি করলাম ইলেকট্রিক কেটেলে। আর এখানে যেহেতু সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, বললাম তোমাদেরকে সব জায়গায় সবটাই কীরকম অবস্থা। তো যাই হোক, ম্যাগি করে খেলাম। আর সঙ্গে তোমাদের মুড়ি ছিল, মুড়িও একটু মাখানো হলো, ঝুড়ি ভাজা, চানাচুর, তেল, এইসব, একটু আদা কুচি, এইসব দিয়ে মুড়িটা মাখালাম, দিয়ে ওইটাই একটু করে খেলাম। আর ম্যাগিও খেলাম, বড় একটা 6টা প্যাকেজের ম্যাগিটা হয়, সেই 6টা ম্যাগি করলাম একসাথে ইলেকট্রিক কেটেলে, ওটাই খেলাম। তো খাওয়া দাওয়া হলো। আর ব্লগটা সারাদিন সকাল থেকে চলছে। কেমন লাগলো ব্লগটা তো অবশ্যই কমেন্টে জানিও। আর চেষ্টা করেছি সবটাই দেখানো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে এলএফপি যাব। তো চলো সকালবেলায় আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।